ইরান যুদ্ধ অবসানের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলে পাকিস্তান দাবি করার পর ইরান এ ধরনের পাকিস্তানি নেতৃত্বাধীন প্রচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে। মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সোমবার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে অতিরিক্ত ও অযৌক্তিক দাবি জানানো হয়েছে। দূতাবাস আরও বলেছে, পাকিস্তানের ফোরামগুলো তাদের নিজস্ব বিষয় এবং ইরান সেগুলোতে অংশগ্রহণ করেনি। কনসুলেট জেনারেল এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সরাসরি আলোচনা নয়, কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বাড়াবাড়ি ও অযৌক্তিক দাবি জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের কূটনীতি অনবরত পাল্টে যাচ্ছে, আমাদের অবস্থান স্পষ্ট। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, সফররত মন্ত্রীরা ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে দার দাবি করেছেন তিনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ইরানের জ্যেষ্ঠ সরকারি মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। অন্যদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্য মতে, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার কথা স্বীকার করতে রাজি হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা পরিকল্পনার একটি জবাব ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে।